আজকে সুখী হইতে চাই বটে, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মানুষ বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে মুসলমান বানাইলো, সুখ দেওয়ার জন্যই তো আপনাকে উম্মতে মুহাম্মদি বানাইলো, আপনাকে মানুষ বানাইলো। মানবতা কোথায় আপনার? মুসলমান বানাইলেন, ইসলামের ছাপ কোথায়? উম্মত বানায় এত বড় কপাল দিলেন, ওই নবীর আদর্শ। আজকে তো আপনার আমার কাছে নবীর আদর্শ যতটুকু ঘৃণিত, যতটুকু দীক্ষিত, যতটুকু অবহেলিত, যতটুকু লাঞ্ছিত, যতটুকু বঞ্চিত, দুনিয়ার কারো কাছে তো না। আপনার কাছেই তো সবচেয়ে বেশি দীক্ষিত। তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? এখন চিন্তা করেন, আপনি মরার পরে সুখ পাবেন তো পাবেন কি করে? শেষ কথা, কেননা কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন? তা প্রশ্ন তিনটা আমিও মানি, কিন্তু মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? ভালো মতে শুনেন, কিন্তু ভালো মতে। মেইন প্রশ্ন কয়টা? এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লিখছে, আমি লিখি নাই। কিতাবুল জানায়েজে লিখছে। আমি 2 দিন আগেও পড়াইছি, আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস। 5ম পাড়ায়, বুখারী শরীফের 5ম পাড়ায়, আজকে জোহরে আমি পড়াইছি। মেইন প্রশ্ন কয়টা? একটা। এটা পারলো তো বাকি 2টা ওকে ওকে হয়ে গেল। এটা পারলো না তো বাকি 2টা ওকে হইল না। 3টা আমি মানি, আবু দাউদ শরীফে আছে। কিন্তু ইমাম মুসলিম, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, উনারা একটা লেখছেন, মেইন প্রশ্ন একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লিমুহাম্মাদিন। তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো? কতটুক তার রঙে রঙিন ছিলা বলো? তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো? কতটুকু তুমি তাকে চিনতে বলো? কতটুকু তার আলোচনা করতে বলো? কতটুকু তার সম্বন্ধে পড়তে বলো? এটাই জিজ্ঞেস করা হবে। আমি তো শুধু কাঁদতেছি না যে শুক্রবারে দুরূদ পড়ে না, ডেলি পড়ে না, ডেলি আল্লাহ বলে না 10 বার। এখানে নাই কেউ ডেলি 200 বার আল্লাহ বলে, হইলেও 1-8 জন হইতে পারে। এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। আমি তো এই জন্য কাঁদতেছি। আপনি সুখ পান কি করে? নাইলে যুবক, ওর সুখ হবে না। যুবকদের চলা দেখলি তো মনে হয় ও সুখী না। নাইলে ও একা চললে একরকম চলে, বন্ধুদের সাথে চললে আরেক রকম চলে, বাইকে উঠলে আরেক রকম চলে, আর পিছে কেউ বসা থাকলে একবারে অ্যাবনরমাল, ফুল চার্জ, ঠিক না? এরকম চলবে কেন? আমার সমাজের মানুষগুলোকে, আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় গেছি, আমাকে যারা রিসিভ করতে আসছে, আমি বাহির হয়ে জিজ্ঞাসা করছি, তোমাদের এখানে মানসিক রোগীর পার্সেন্টেজ কত? তো আমাকে বলতেছে, হুজুর এই ফার্স্ট টাইম আসলেন অস্ট্রেলিয়ায়। এই প্রশ্ন তো আমাকে আজ পর্যন্ত কেউ করলো না। কারণ আমাকে রিসিভ করতে আসছে 2 জন ডাক্তার, কেমিস্ট্রি, আরো সাথীরা। বলছে এই প্রশ্ন করলেন কেন? আমি বললাম, মানুষগুলাকে আমার কাছে অ্যাবনরমাল বলে হলো। হতে পারে মানুষের আল্লাহ বিদ্যা দিছে, তো আমাদের এখানে 4 জনে 1 জন হলো মানসিক। 4 জনে, তাহলে শতকরা কত? শতকরা কত? দুনিয়া 4-25 125 জন, মানে 100 জনের ভিতরে 100-র 4 ভাগের 1 ভাগ হলো কত? মানসিক রোগী অস্ট্রেলিয়া। তো আমাকে জিজ্ঞেস করলো, আপনি জানলেন কি করে? আমি কি, ওদের ব্যবহার আমার কাছে মনে হলো। কেননা আমি 3টা এয়ারপোর্ট ক্রস করে আসছি, আর 3টা হলো দুনিয়ার ফার্স্ট এয়ারপোর্ট। তারপরে ওরা যে ব্যবহার করছে,
এই ব্যবহার অ্যাবনর্মাল না হলে করতে পারে না, কেননা সব জায়গায় তো একই প্রযুক্তি, ঠিক না? ওটা এক ক্যাটাগরির দেশ, ঠিক না? তোদের প্রযুক্তিও তো এক, ঠিক না? ওর তো বাবা ছিল 3টা, যখন ক্রস করে আসছে, তাইলে আমি ওকে সেলুট দিয়ে ছেড়ে দিই, ঠিক না? হ্যাঁ, মাথা যদি ঠিক থাকতো, ঠিক না? আমি বললাম এটা আমাকে ভাবাইছে যে অ্যাবনর্মাল হবে, আমাকে বলতে আছে হুজুর আপনাকে সেলুট। আপনি প্রথম ব্যক্তি যে অস্ট্রেলিয়ার টুইকা এই কথা জিজ্ঞাসা করছেন এখানের মানুষের মানসিক রোগী কত, পার্সেন্টেজে কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন এইখানে যখন আপনি সুখী না, তো এইখানে সুখী হবেন কি করে? কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াবেন কি? আপনি বলবেন ভালোবাসি, আরে আপনি তো গাদার সমান বাসেন না, গাদার সমান। রাগ হয়ে যাবেন? আল্লাহ রসুলের গাদা ছিল ইয়া আফু, খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে, তো গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? তা আল্লাহ রসুল বলে এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করে? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, পাক হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়া আফু। আল্লাহ রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে, আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়ে মারছে। আমি দৌড়ে যেয়ে দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে আমি দরজা বন্ধ করবো কি, আমি তো ছুট দেব। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায়, সবাই সয়া নিছে, কিন্তু ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুলকে? আজকে দুরবস্থা তো এই জন্যই। সব আছে, আপনার ঘরে এসি আছে, আপনার ঘরে কার্পেট আছে, দামি পর্দা আছে, ফ্রিজ আছে, টেলিভিশন আছে, সমস্ত ওয়াশিং মেশিন আছে, এমনকি শরীর মেসেজ করার জন্য চেয়ারও আছে, সব আছে। কিন্তু কেউ হাত দিয়া বলো বুকে সে সুখ আছে, শান্তি আছে, সে নিজেকে সফল বলে? কোন স্বামী বলতে পারবে যে আমি সফল স্বামী? কোন স্ত্রী বলতে পারবে আমি সফল স্ত্রী? কোন সন্তান বলতে পারবে আমরা সফল সন্তান? কোন মা বাবা বলতে পারবে আমরা সফল মা বাবা? সুখ নাই কেন? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি সুখী হবেন বস্তু দিয়া। এই বস্তু কে দিছে? হ্যাঁ, এই প্রযুক্তি মাথার ভিতরে কে দিছে? এটাও আল্লাহর দেওয়া। এটা দিয়ে আপনি সুখী হবেন। এই জন্য আসেন তওবা করি, ইসলামের ছাপ লাগাই, নবীর আদর্শের উপরে উঠি, তাইলে সুখ পাবো, এইখানেও পাবো, ওইখানেও পাবো, এইখানেও সুখী হবে। দুই একটা দেখায় দিব। হ্যাঁ, শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতেন, সারাদিন পরিশ্রম। ওনার আব্বা ছিলেন না, রাত্রে ওনার প্রথম কাজ ছিল এশারের পরে আম্মার পায়ে তেল মালিশ করতেন আর পা টিপা টিপা আম্মাকে ঘুম পড়াইতেন।
আম্মা ঘুমায় গেলে ওনার রাত্র শুরু হতো। মাঝে মাঝে পায়ের তালু উঠায় চুমা দিতেন। আমার পায়ের তালুতে চুমা? শাফি, তুমি হাসতেন আর বলতেন, তোমার পায়ের তালুতে কে চুমা দেয়? আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে? কয় কসাই। আমি যেরকম জিজ্ঞেসি আপনি এরকমই জবাব দিচ্ছেন। আমি কই কসাই কই? আল্লাহ কয় সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যে দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হইল, বন্ধু হইল। তো যায়া দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে, তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায়া থলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নেই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায় তো উনি এখন চুপচাপ, কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুনে বৃদ্ধা বসা ছিল, শোয়া ছিল। দুইকা তাকে পরিপাটি করছে, খেদমত কইরা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে, চলো পাশে আমার ঘর। তো বলছে, ভাই এই বৃদ্ধা কে? এটা আমার মা। বাচ্চা, তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম, আম্মা জানি কি বললো? দূর পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়। মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হইল সুখ, এটার নাম সুখ, এটার নাম হইল সুখ। স্বামী কিচ্ছু নিয়ে আসে নাই, অথচ 4 দিন ধরে ঘরে চুলা জ্বলে না। স্বামীর চেহারা মলিন, স্ত্রী জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন কেন? হাত দুটা খালি দেখে বোঝো না? শোনো, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। দোনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায়। তোমার চেহারা মলিন কেন? হাসো তো, দরজা খুলবো, নইলে খুলবো না, বাইরে। এখন স্বামী হাসতেছে, স্ত্রী দরজা খুলতেছে, স্বামী ঘরে ঢুকতেছে, দেখতেছে স্ত্রী মুস্কি সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে আত্মহারা। আর স্বামী নিজেকে ধরে রাখতে পারে না, কাদের ভিতরে হাত দিয়া বলতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েকে আল্লাহ কিয়ামত পর্যন্ত, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া রাখো। এই অবস্থায় তুই হাসতে পারিস? দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ওই মেয়েকে জানেন? ওই মেয়ের নাম ফাতেমা, ওই স্বামীর নাম আলীউল মুর্তাবা। এটার নাম সুখ। সুখ তালাশ করেন, সুখ। চলেন আমি সুখ দেখা দেব। সারাদিন স্বামী কাজ করে ফিরবে,
রাত্রে বউ পাও টিপা টিপা ঘুম পাড়াবে আর বলবে তুমি সারাদিন পরিশ্রম করো, আমি তো ঘরে থাকি, দিনে ঘুম পুরা করতে পারবো, তুমি তো দিনে পিঠ লাগাইতে পারো না, তুমি একটু আরামে ঘুমাও, আমি তোমাকে সেবা। চলেন ওই ঘর দেখায় দিব, আবার সকালে পাও টিপা উঠে যাবেন, চলেন ফ্যামিলি নিয়ে দেখায় দিব ওই ঘর। এর নাম সুখ। বানাইলেন তো অট্টালিকা। স্ত্রী তো স্বামীকে মনে করে হাজব্যান্ড না সার্ভেন্ট, স্বামী তো স্ত্রীকে স্ত্রী মনে করে না চাকরানি মনে করে। সন্তান তো মা বাবাকে সন্তান মনে করে না কেয়ারটেকার মনে করে। রাগ হয়ে গেলেন? হবে না কেন? এই জন্য আসেন তওবা করি। পারবেন তওবা করতে? এই কোরআনী মাহফিল থেকে কে কে তওবা করবেন দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে ওইলা দেন দুই হাত উঠে আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে কমসে কম আমি পুরো আদর্শে আদর্শবান হতে বলবো না। সম্ভব হইল, সম্ভব না, একটা শুধু বলবো, সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রাসূলের যেটা ছিল। এক দুটা বলবো, আজকের থেকে মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ পারবেন? কে কে মসজিদ পড়বেন আজকের থেকে? পাক্কা কিন্তু? আর নামাজ ছাড়বো না আজকে। আর পড়েন আর না পড়েন, ডেলি একবার হলো জুমা। আমার তো এটা চোখ বিয়োগে মিলেই না যে এই উম্মত আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয় কি করে। এইখানে তো সবাই ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টার সিরিয়াল দিয়ে বসে থাকে, আর সিরিয়াল আগায়া নেওয়ার জন্য যে সিরিয়াল রেখে ওরে আবার মুট করে কিছু দেয়, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনাকে কালাম দিল কেন? কোরআন তো শেফা। আজ পর্যন্ত তো একজন নাই কোরআনকে বুকে চেপা ধরলে বললো মালিক ছাড়বো না, আমার শেফার দরকার। তোর কোরআন শেফা দিয়ে কি করবে? তুমি না বললে কোরআনের শেফা? আমার তো শেফার দরকার, আরোগ্যতার দরকার, আমি তো রোগী, তোমার কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দাও না। এরকম চাইপা ধরে তো একজনও নেই যে আত্মনাদ করবো। আল্লাহকে বলবো আজকের থেকে কোরআনকে মুহাব্বত করেন, কোরআনী মাদারেস গুলাকে মহব্বত করেন। বাংলাদেশ টিকা আছে দুই তিন কারণে জানেন? বিপর্যয়ের থেকে, নাইলে এই দেশ টিকান না, অনেক আগে ধ্বংস হয়ে যেত। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। ওলামা যদি দলিল চায় আমি দলিল দিব। যেই দেশে সন্তানের হাতে মা বাবার জান যায়, ওই দেশ ধ্বংস হওয়ার জন্য বৈধ হয়ে যায়। শুধু বাইচা আছে তিন চার কারণে, শুধু মসজিদের কারণে। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই, শুধু মাদারেসের কারণে। 40,000-এর উপরে হেফজোখানা। আপনি ঘুমায় থাকেন, সুবে সাদেকের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেগুলা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক একটা চাদর দ্বারা সর্বপ্রথম ঢাকে, তারপরে কোরআন পড়তে বসে। আপনি তখন ঘুমের ঘোরে থাকেন। ডেলি রাত্রে 1 ঘন্টা আগে ওঠে সুবে সাদেকের এই 40,000 হেফজোখানার ছেলেরা। ওরা উঠাই এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া দেয়। করুণায় আপনার এখানে বিপর্যয় হইল না কেন? 7.8 ভূমিকম্প আসলো, বিপর্যয় হলো না কেন? শতবার নড়ল চলল, একবারও পড়লো না কেন? শতবার 10 নম্বরের ফ্ল্যাগ উড়ল। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নাই। 10
10 নম্বর মহাবিপদ সংকেতের পতাকা কয়েকবার উড়ল, কোন বিপর্যয় হইল না কেন? আপনাদের নেতৃত্ব দেখা, আপনাদের রাজত্ব দেখা, আপনাদের তাহাজ্জুদ দেখা, কি দেখা? খোদার কসম মসজিদ দেখা, এই মাদ্রাসাগুলা দেখা, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা দুনিয়ার কোথাও নাই। এই আলেমদের চেহারা দেখা, আপনি তো সারাদিন আলেমদের দেখেন, রাত্রে তো সিসি ক্যামেরা দিয়ে দেখেন না, ওরা করে কি করে? হক্কানি আলেম ওলামা ওয়ালাদের কারণে এই জমিনটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। আরেকটা গোপন কথা বলা যায়, এই জমিনের আধ্যাত্মিক একটা শক্তি আছে, আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইতিহাস এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে এই জমিন ঠিক দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। এটা আজকের থেকে না, 1400 বছর থেকে এই জমিনের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে, এটা আপনারা জানেন না। আর ওটা বলার সময় আমার কাছে নাই, শুধু এতটুকু বলে দিতেছি, ইসলামের প্রথম যুগের কোরবানি এত দূরের, এত লম্বা কোরবানি দুনিয়ার কোন মাটির নিচে নাই, যেটা এই মাটির নিচে আছে। 2 সাহাবীর কবর আছে, যখন আল্লাহ রাসূল হিজরত করে নেয় তখন চলে আসে। 4 সাহাবী আছে, 2 জন চিনে গেছে, একজনের নাম আবু ওয়াক্কাস, একজনের নাম ওহাব ইবনে মালিক, একজনের নাম কাসিম ইবনে হুযাইফা, একজনের নাম উতবা ইবনে সাসা। আবু ওয়াক্কাস চিনে, কাসিম ইবনে হুযাইফা, ওহাব ইবনে মালিক উনি মঙ্গোলিয়ায়, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা 2 জন এই মাটির নিচে শুয়ে আছে। বিদায় মাটির একটা আধ্যাত্মিক অভ্যাস, আপনি বেশি খেলবেন আপনাকে লয়া কিক মারবে, হয়তো চৌখা নাইলে ছক্কা, হইতে পারে আপনাকে দুনিয়ার থেকে আউট করে দিতে পারে। এই মাটি নিয়ে যদি আপনি বেশি খেলেন, এটা হলো এই মাটির আধ্যাত্মিক। জন্য আমি বিশ্বাস রাখি, শুধু এই 3 কারণে এই জমিন বেঁচে আছে বিপর্যয়ের থেকে। চতুর্থ, আমি বিশ্বাস করি এই মাটি নিয়ে যদি কোনো পরাশ মহাশক্তিও খেলতে আসে, তাহলে টুডে টুমরো ও আউট হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার নাই, আপনাদের থাকলে থাকতে পারে, কেননা আমার কাছে ইতিহাস আছে, আমি ইতিহাসের আলোকে দেখতেছি। আমার বিশ্বাস, এলা কম সময় হোক বেশি সময় হোক, একদিন না একদিন জমিন ওকে কিক দিবেই দিবে, লাথি মারবেই মারবে, ওকে আউট করবেই করবে। এটা হলো এই জমিনের আধ্যাত্মিক কি ইতিহাস। এই জন্য মাদ্রাসা, মসজিদ এগুলোর সাথে সম্পর্ক রাখে। এহসান মনে করি, এহসান যে আপনার এলাকায় একটা হেফজোখানা আছে, এটা হেফজোখানা না, আপনার এলাকাকে সুরক্ষা দিতেছে। এই যে আব্দুল মতিন বুয়া দারুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাকে সুরক্ষা দিতেছে। আপনি ভাবতেছেন আমি খরচ করব, আপনাকে সুরক্ষা দিলে আপনি করবেন না কেন? বলেন করবেন না কেন? আপনাকে তো এই মাদ্রাসা সুরক্ষা দিতেছে। রাত্র 3টার সময় উঠা ছেলেরা কোরআন পড়তেছে, আপনি জানেন না উপর থেকে আপনার এলাকায় কি নাজিল হইতেছে, আধ্যাত্মিক কোন জিনিস আসতেছে। ইনশাআল্লাহ এগুলার খেয়াল রাখবো তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি দোয়া আর কেউ সারা একদিনের কামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ভরা খেজুর নিয়ে আসছে, কয়েক বালতি পানি উঠা, 1 বালতি 1 খেজুর, ঠিক না? যখন ঘরে নিয়ে আসছেন তো উনিও বইলা আসছেন আজকের জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি খাটাখাটির দরকার নাই। ঘরালারও বলছেন এটুকুই যথেষ্ট, ঘরালারা এটা বলেন নাই
যে তোমাকে তো দিতে চাইছিল প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর। প্রথম তো বলছে এক বালতির বদলায় একটা খেজুর। তো যখন 2 হাত বেড়ে গেছে উনি বলছে না, আজকের জন্য এটুকুই যথেষ্ট। আমরা মানুষ ওই 4 জন, তারপরও বাইচা যাবে, আল্লাহর রসুলকেও পাঠানো যাবে। বাড়িতে কাহিনী না বললে তো আমরা কাহিনী পর্যন্ত পাইতাম নাকি? তো এখন ইহুদি কি বলছে? প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর দিব। কি তো উনি ইচ্ছা করলে সারা বছরের খেজুর ওই দিন, এতটি খেজুর যদি একদিন চলে, ঠিক না? কি আর 364টা বালতি উঠাইলি তো হইতো, 365 দিনেরটা হয়ে যেত, ঠিক না? কি বলেন? হয়ে যেত না? 364টা বালতি উঠাই দেন, তাহলে তো আজকেরটা যখন হয়ে গেছে আর বৎসরের বাকি কয়টা? 364 বালতি উঠাইলি সারা বৎসরেরটা কি কমপ্লিট, ঠিক না? হয়ে যেত, ঠিক না? তারপরে যেটি কামাইতেন মাঝে মাঝে ওটি সব ব্যাংকে জমাইতেন, ঠিক না? ওই সময় তো গাড়ি ছিল না, বাড়ি ছিল, ঠিক না? হয়ে যেত। কিন্তু উনি যখন বাড়িতে নিয়ে কাহিনী শুনাইছেন তো বাড়িওয়ালারও বলছে ঠিক করছো, ঠিক কামের কাম করে আইসো। যেমন এক কাহিনী মনে উঠলো, সময়ও লম্বা হয়ে যেতেছে। এক ইহুদির খেজুর গাছ পড়ছে জায়গায় এক মুসলমানের বাড়িতে। তো ওইখান থেকে খেজুর ওর বাড়িতে পড়ে ওর পোলাপান খায়। তো ইহুদি এরকম যে গলার ভিতরে আঙ্গুল দিয়ে খেজুর বাড়ি করে নেয়। এক তো ইহুদি আগের থেকেই তো এরকম, নতুন না, আগের থেকেই জন্মগতই এরকম। কান্দোস কেন? আমার চেহারাই এরকম। তো ইহুদি শুরুর থেকেই এরকম। তো আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওরা একটু বলে দেন। তো আল্লাহ রসুল ইহুদিরে ডাইকা বলছে, তুই খেজুর গাছ বেচা ফেলা, তোরে আমি একটা খেজুর গাছ দিয়া দিই। তো ইহুদি আল্লাহ রসুলের লোকও দেখাইতেছে, কয় না, এই খেজুর গাছটাই আমার সবচেয়ে বেশি প্রিয়, আর এর খেজুরই বেশি মজা, আমার ছেলে পেলে এটা খাইতে চায়, বিদায় এটা ছাড়া যেটা বলবেন বেচালাম, কিন্তু এইটা না। কি এক সাহাবী শুনছে, আবু দাহদা সাহাবীর নাম, উনি শুনছেন, উনি ইহুদির রক চিনতেন। যা বলছে, শোন, আমার ওইখানে 600 খেজুর গাছ আছে, আর এখন বড়া মৌসুম চলতেছে, এখনো খেজুর পাড়ে নাই, পাড়া শুরু হবে, তুই খেজুর গাছটা আমার কাছে বেচালা, 600 খেজুর গাছলা বাগান তোরে দিয়ে দেবে। আর আরবদের নিয়ম ছিল, খেজুর যখন পাকতে শুরু করতো, পাকার আগে, এখনো নিয়ম আছে, দেখবেন প্রত্যেক খেজুর বাগানের ভিতরে ঘর বানানো আছে, ওরা ফ্যামিলি সহ ওইখানে চলে যায় খেজুরকে সুরক্ষা করার জন্য, হেফাজত পাড়ার জন্য, পুরা এন্টার ফ্যামিলি প্রত্যেক খেজুর গাছ বাগানের ভিতরে ঘর পাবেন। তো আবু দাহদা ওনার ফ্যামিলিকে পাঠিয়ে দিয়েছেন খেজুর বাগানের ভিতরে। এখন তো ওর লোকে লেনদেন হয়ে গেছে, ও না আগে জিজ্ঞেস করে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুর গাছটা কিনা ওরে দেই, আমারে কি দিবেন? জান্নাতে খেজুর গাছ দিন। কেন? ওইটা তো ইহুদি ছিল, ওরে তো আর জান্নাতে দেওয়া যেত না, ঠিক না? হ্যাঁ, ও তো লিক বাস্কেট রাখলেও তো পড়ে যাইব, ঠিক না? তলাই তো নাই, ঠিক না? ইমানই নেই। তো আল্লাহর রাসূল বলছে, তুই যদি কিনা দেস তাহলে তোর জান্নাতে খেজুর গাছ দিব। বাস, ওর তো জান্নাতের নিশা লাগছে। ওই ইহুদির রক চিনছে, যায়া মেরা দিছে রক মতো টোকা। তো ইহুদি কইছে, টান, বেচা লাইলাম। তা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছুটতে ছুটতে যায় ভিতর থেকে, দেওয়ালের বাইরের থেকে, মানে বেচা লাইছে না। এখন এটার ভিতর তো ঢুকাও ঠিক না, অথচ ফ্যামিলি তো ভিতরে আছে। তো দূরে আওয়াজ দিছে উম্মুদ দাহদা। তো বলছে কি সে? জলদি বাচ্চা কাচ্চা লয়ে বাইর। কেন? বেচা লাইছি। কি দিয়া বেচছোস? কি বেচছোস? বাগান। কার কাছে বেচছোস? আল্লাহ রসুলের কাছে। কিসের বিনিময় বেচছোস? জান্নাতে খেজুর গাছের বিনিময়। তো বাচ্চা কাচ্চা লয়া বাইরিতেছে আর মিছিল করতেছে, মিছিল করতে করতে বাইরতেছে রবিহাল বাইহু ইয়া আবা দাহদা। স্লোগান দিতে দিতে মিছিল করতে করতে বাইরিতেছে রবিহাল বাই আবা দাহদা, আবু দাহদা। বড় আচ্ছা ব্যবসা। এই জন্য বড় বোর থেকেও ধাক্কা খেলাম, কথা শুনলাম, ছোটটাও শুনাইলো, যা দিল ওটা আবার মুরগি নিয়ে গেল, মুরগিও তো খাইতে পারলো না, ওর পিছে বিলাই লাগলো, বিলাই আবার কই থেকে খাবে, বিলাইর চেয়ে পাওয়ারফুল কুকুর ওর পিছে লাগলো। তো ভুল তো আমিই করে আসছি, ঠিক না? সত্য এটাই। দুনিয়ার সমস্ত প্রয়োজন আর সমস্ত সমস্যার সমাধান যদি করতে চান, আমল। আর আখেরাতটাকে যদি ঠিক করতে চাই, তো দুনিয়ায় যেমন চলতে বলছে তেমন চলা। দুটোটার সমাধানও আল্লাহই দিছেন, সমস্যাও দিছেন, সমাধানও দিছেন। হাদিসে যেরকম আছে যে প্রত্যেক রোগের ওষুধ আছে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ওষুধ আছে। কিন্তু এটাও বলছেন কলিলুম মা ইয়ারিফুন, অনেক কম লোক পাওয়া যায় যারা এটা চিনে যে কোন ওষুধের রোগ, কোন রোগের ওষুধ কোনটা। এটা অনেক কম লোক চিনে, অনেক কম লোক জানে। কিন্তু সমস্ত ওষুধের রোগ আছে, রোগের ওষুধ আছে। যত রোগ সবগুলার কি আছে? ওষুধ আছে। এটা সুস্পষ্ট হাদিস, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে। কিন্তু আগে বলছে অনেক কম মানুষ জানে। ঠিক যত সমস্যার যত প্রয়োজন, এগুলা আসছেও আল্লাহর পক্ষ থেকে, আবার সমাধানও দিছেন আল্লাহ। কিন্তু আফসোস তো এটাই যে মানুষ মানতে চায় না, বিবেক মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যাও মানুষকে মানতে দেয় না, আবার কখনো পরিবেশও মানুষকে মানতে দেয় না। পরিবেশ, পরিবেশ বুঝেন তো? পরিবেশ মানুষকে মানতে দেয় না। এই চারটা বাধা হয়। কখনো তার বিবেক বাধা হয়ে যায়, কখনো বুদ্ধি বাধা হয়ে যায়, কখনো বিদ্যা বাধা হয়ে যায়, কখনো পরিবেশ বাধা হয়ে যায়। পরিবেশ বাধা হয়ে যায়। যেমন কখনো কখনো দেখবেন মানুষ বলে যে মিয়া বিজ্ঞানের যুগে এগুলা চলে, বলে না? আমি বাইঙ্গা বললাম না। মনে করেন আপনি আমার কাছে বললেন হুজুর কোরআন পড়া আমার একটু ফুদিয়া দেন, তা আমাদের সমাজের অনেক মানুষ পাবেন যারা বলবে আপনাকে মিয়া বিজ্ঞানের যুগে এগুলা চলে, বলে না? হ্যাঁ, তাহলে বুঝে গেল এটা বাধা। প্রয়োজনও আল্লাহর পক্ষ থেকে, আবার সমস্যাও আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন দেখাইলাম, পিপাসা আল্লাহ না দিলে আমাদের পিপাসা লাগতো না, ক্ষুধা না দিলে ক্ষুধা লাগতো না, অসুস্থ না হইলে বা না করলে ওষুধের প্রয়োজন হতো না।
এরকম অনেক জিনিস আছে, ঠিক না? কি প্রয়োজন হয় না, আল্লাহ দেন না, প্রয়োজন হয় না। কিন্তু সত্য এটাই যে বিপদ যিনি দিছেন, সমস্যা যিনি দিছেন, আর প্রয়োজন আমাদের সাথে যিনি সংযুক্ত করছেন, উনি আমাদেরকে সমাধান বলে দিছেন। যেরকম রোগ দিছেন তো ওষুধও দিয়া দিছেন। বলছে রাখা আছে, তালাশ করে নাও। রাখা আছে, কি রাখা আছে, তালাশ করে নাও। কিন্তু আমাদের ভিতরে অনেক কম মানুষ চিনে, আমরা তো চিনিই না যে কোন রোগের কি ওষুধ। দেখা যাবে আপনার জটিল রোগের ওষুধও আপনার হাতের কাছে আছে, আপনি চিনেন না। আপনিও চিনেন না, আমিও চিনি না, অথচ দেখা যাবে বিলকুল হাতের কাছে আছে। কোথায়? একবারে হাতের কাছে। এক সময় ছিল প্রবাদ বাক্য বলতো, যার হয় যক্ষা তার নাই। এখন যক্ষা ফার্মেসিওয়ালাও ওষুধ দিয়া দেয়, ঠিক না? যক্ষা হইলে কি ফার্মেসিওয়ালা বলে 2 মাস খাও, ভালো হয়ে যাবে। বড় ডাক্তারের কাছে যেতে হয় না। এখন যেমন বলে ক্যান্সার নো অ্যান্সার, একদিন দেখা যাবে ক্যান্সারের ওষুধও বাহির হয়ে যাবে, ঠিক না? খুঁজতে 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 একদিন হাতে লেগে যাবে। হ্যাঁ, আর বিজ্ঞান চিৎকার দিয়ে উঠবে, আবিষ্কার করে ফেলছি। এখন ক্যান্সারের ওষুধও কি মুদি দোকানে বিক্রি হবে। কোথায় বিক্রি হবে? মুদি দোকানে বিক্রি হবে ক্যান্সারের ওষুধ। বলবে একদিন হয়তো বিজ্ঞান যে ক্যান্সার কোনো ওষুধ, রোগই না। কিন্তু এখন সবচেয়ে বড় রোগ কি? তো বুঝাইতেছিলাম এটাই যে আল্লাহ আমাদেরকে প্রয়োজনও দিছেন, আবার সমস্যাও দিছেন। আর এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে, প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকেই আসছে, প্রয়োজনটাও আল্লাহর পক্ষ থেকে, আবার সমাধানটাও আসছে আল্লাহর পক্ষ থেকে। ভালো মতে বুঝেন। কিন্তু কেউ যদি দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করতে চায়, যে দুনিয়ায় যত সমস্যা হোক এটার সমাধান আমি চাই, তাহলে এটার সমাধান সহজ। আল্লাহ এটাই বলে, তুমি আমলকে ঠিক করো, তোমার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। দুনিয়ার যত সমস্যা আছে সমাধানের জন্য একমাত্র হলো কি? আমল। তুমি আমল ঠিক করো, তোমার সমস্যা ঠিক হয়ে যাবে। যত সমস্যা দুনিয়াতে, যত প্রয়োজন দুনিয়াতে, এই দুটার সমাধান একমাত্র আমল। যে আমল ঠিক করলো, যেই সময়ের যেই আমল, ওটা যে ঠিক মতে করলো, সহি শুদ্ধ মতে করলো, আর এটা আল্লাহর ওয়াদা, আমল ঠিক হয়ে যাবে তো সমস্যাও সমাধান হবে, আবার প্রয়োজনও মিটবে। প্রয়োজন মিটবে, সমস্ত প্রয়োজন মিটা যাবে। এটার জন্য আমল দিছিলেন। আপনি বলবেন আসবাব, আসবাব তো মুসলমানের জন্য দেন নাই। আন্দার লাঠি নিয়ে কোনো চক্ষুওয়ালাকে আজ পর্যন্ত কেউ চলতে দেখে নাই। অন্ধের জন্য একটা বিশেষ লাঠি আছে যেটা বাজারে বিক্রি হয়, ঠিক না?
আরে হয় না, বিক্রি হয়। ওই লাঠি নিয়ে কোনো চক্ষুওয়ালা কেস বন্ধ চলতে দেখছেন? কেন? ওটা তো লাঠি, এই যে আমি লইলে কি অসুবিধা? কিন্তু মাসে হাসবে, বলবে হুজুরও তো চোখে দেখে, অন্ধের লাঠি নিয়ে হাঁটে কেন? ঠিক না? কি মজাক করবেন না করবেন না? হ্যাঁ, মানুষ মজাক করবে। তাহলে অন্ধের জন্য নির্ধারিত লাঠি নিয়ে যখন আজ পর্যন্ত কোনো চক্ষুওয়ালা চলে না, চললেই মানুষ ওকে মজাক করবে, টিটকারি করবে, বিদ্রুপ করবে, ঠাট্টা করবে। হ্যাঁ, তো মুসলমানকেও আল্লাহ আসবাব দেন নাই। মুসলমানকে তো আল্লাহ আসবাব দেন নাই। আসবাব তো দিছে গায়রে মুসলিম রে। ও অন্ধ, ও আসবাব ছাড়া চলতে পারবে না। ভালো মতে বোঝেন কিন্তু, ও অন্ধ, ও আসবাব ছাড়া চলতে পারবে না। এই জন্য উন্নত দুনিয়ায় আত্মহত্যার প্রবণতা কেন জানেন? ওরা আত্মহত্যা খুব তাড়াতাড়ি করে কেন জানেন? কেননা ওরা আসবাব শূন্য হইলে আর চলতে পারে না, তখন জীবন থেকে অতিষ্ঠ হয়ে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নেয়। আপনি তালাশ করে দেখেন আমার কথাটা, কেন ওরা আসবাব ছাড়া চলতে পারে না। আসবাব নাই, ওরা ভাবে আমিই নেই, আমার থাইকা লাভটা কি, তখনই ও আত্মহত্যার রাস্তা অবলম্বন করে। এই জন্য উন্নত দুনিয়ায় আসবাবের প্রবণতা বেশি, উন্নত দুনিয়া আত্মহত্যার প্রবণতা বেশি, মানুষ আত্মহত্যা করে। সুইডেনের মতো দেশ, সুইডেন, ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। সরকারিভাবে আপনি দেখেন, এখন নেটে সার্চ দিয়া যে দুনিয়ায় কোন দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, তো লেখা উঠবে সুইডেন। সুইডেনে সরকারিভাবে, সুইজারল্যান্ডে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অবৈধ না। আপনি দরখাস্ত করতে দেরি, 2 মিনিটের ভিতরে সরঞ্জাম নিয়ে আসতে দেরি হবে না, আয়সা আপনাকে ডেট করে দিবে, মেশিনে ঢুকাবে, 2 মিনিটে আপনি শেষ। তো আসবাব আল্লাহ মুসলমানকে দিছিলেন না, মুসলমানের জন্য আসবাব না, মুসলমানের সমস্যা সমাধানের জন্য তো আমল দিছে। দেখবেন আপনি, এটাই সত্য। তো দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য আর সমস্যা সমাধানের জন্য, আর এটা দুইটা আল্লাহর পক্ষ থেকে সমাধান করার জন্য দিছিলেন আল্লাহ আমল। কি আমল দিছিলেন? নবুয়তওয়ালা আমল, নবীওয়ালা আমল দিছিলেন। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন। যত সমস্যা আসছে সব সমাধান করার জন্য সাহাবায়ে কেরাম আমলকে ব্যবহার করছেন, আল্লাহ রসুলও ব্যবহার করছেন। কালো মেঘ আকাশে দেখলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, জোরে বাতাস ছুটলে দৌড়ে যেতেন মসজিদের দিকে, চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ হইলে দৌড়ে যেতেন মসজিদের দিকে। ঠিক এরকম কোনো প্রয়োজন হইলে সাথে সাথে আমলের দিকে দৌড়াইতেন। আমল শিক্ষাও দিয়েছেন, বিশেষ বিশেষ আমল শিক্ষা দিয়েছেন, যে এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো, এটা হইলে এটা করো। একদিনে সব শিখানো যাবে না, আপনাকে শিখতে হবে।
শিখতে হবে। এই জন্যই তো বলছে ফজরের নামাজের পরে বসে থাকো, সূর্য উঠার 10 মিনিট পরে 2 রাকাত পড়ো, তো হজ উমরার সওয়াব মিলবে, তাও কবুল। আর 2 রাকাত মিলাও, সারা দিনের জন্য আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সারা দিনের জন্য তোমার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ থাকবে তোমার সাথে, সবকিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যাবে। এরকম দুনিয়ার যত সমস্যা আছে, আর এটা পরীক্ষিত। পাথরের উপরে লকির বলে না, পাথরের উপরে খোদাই করে যে খোদাই করে লেখে, ওটা যেমন কোনো কিছু দ্বারা মুছানো যায় না, এটাও এরকমই সত্য। প্রয়োজনকে মিটানোর জন্য আর সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহ আমাদেরকে আমল দিয়েছিলেন। এটা তো গেল দুনিয়ার সমস্যা। দ্বিতীয় নেন আপনি আখেরাতের সমস্যা সমাধান করার জন্য কি দিয়েছেন? তো আখেরাতের সমস্যা সমাধান করার জন্য এটারও সমাধান দিয়েছেন যে দুনিয়াটাকে যেইভাবে চালাইতে আল্লাহ আল্লাহ রসুল বলছেন ওইভাবে দুনিয়াটা চালাও, তোমার আখেরাতটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত হলো দুনিয়াটাকে যেইভাবে চালাইতে বলছে, দুনিয়াটা যেভাবে চালাইতে বলছে বা চলতে বলছে, দুনিয়ায় তোমাকে যেইভাবে চলতে বলছে তুমি ওইভাবে চলো, তোমার আখেরাত অটোমেটিক ঠিক হয়ে যাবে। কিন্তু এটা শিখবে কে, চলবে কে? সবাই তো আমরা মন মতো চলি, ঠিক না? কি মন মতো চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি, শুধু মন মতো না, মন মতো চলি, আবার যেমন বুঝে আসতেছে তেমন চলি, যেমন বুঝে আসতেছে তেমন চলি, আবার মন মতো চলি। আখেরাতের সমস্যা যদি সমাধান করতে চাও তাহলে দুনিয়ায় যেইভাবে চলতে বলছে আল্লাহ আল্লাহ রসুল ওইভাবে চলো, তোমার আখেরাত ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো তো দুনিয়ার সমস্ত সমস্যা আর প্রয়োজন ঠিক হয়ে যাবে। এটা হলো প্রথম, আমল ঠিক করো, দুনিয়ার যত সমস্যার প্রয়োজন আছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমল ঠিক করো। কাহিনী দিলে অনেক দেওয়া যায় কোরআন হাদিস থেকে, কিন্তু বুঝলে অল্পতেই বুঝবেন, নাহলে বুঝবেন না। চলেন একটা শুনে দিই সত্য। চলার দরকার ছিল কোন দিকে, আমরা চলতেছি কোন দিকে? দৌড়ানো দরকার ছিল কোন দিকে, আমরা দৌড়াইতেছি কোন দিকে? এই চেহারা লইয়া কি করে দাঁড়াবো? অথচ মুসলমানের ঘরে জন্ম দিলেন, নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইলেন, কালকে এই চেহারা নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো কি করে? কবরের মৌলিক প্রশ্নের উত্তর দিব কি করে? কবরে প্রশ্ন কিন্তু 3টা, ঠিক না? না, ইমাম বুখারী 3টা লেখেন নাই, ইমাম মুসলিমও লেখেন নাই। কবরে মৌলিক প্রশ্ন একটা দিতে পারলে বাকি 2টা ওকে বইলা গণ্য হবে, একটা না দিতে পারলে বাকি 2টা ফেল বইলা গণ্য হবে। কবরের মেইন প্রশ্ন হলো যেটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তোমার সম্পর্ক কতটুকু ছিল, পরিচয় পরিচিতি কতটুকু ছিল, আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, এর জন্য তুমি কতটুকু নিবেদিত ছিলা। এই জন্য ইমাম বুখারী একটা লেখছে, কিতাবুল জানায়েজে আছে, ওলামারা পড়ে
কিন্তু ওই যে দৌড়ায় পড়া যায় তো, এবারত পড়ে তো, কেন এটা 5 পাড়ায়, 5 পাড়া পর্যন্ত যেতে যেতে 1 পাড়া তকরির হয়, তারপরে দৌড় শুরু হয়। তো দৌড়ায় পড়া যায় তো, খেয়াল রাখে না, মনে থাকে না। প্রথম সওয়াল হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। প্রথম মৌলিক সওয়াল এটা, এটা ওকে, বাকি দুটা করবেই না, বাকি দুটা ওকে বলে গণ্য হবে। এটা ওকে হবে না, বাকি দুটা পারবেই না, বাকি দুটা আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই হবে না, প্রয়োজনই হবে না। রিটার্নে কি জানি পরীক্ষা আছে না সরকারি চাকরির জন্য, হ্যাঁ কি রিটার্নে যদি আউট হয় তো বাইর খবর কই, খবর আছে? হ্যাঁ, সবাই কয় তুই রিটার্নে টিকায়, তারপরে বাকি তদবির আমি করবো, ঠিক না? রিটার্নে যদি না টিকলো তো রিটার্ন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল রিটার্ন, এটাই টিকতে হবে আপনাকে। কালকে কি চেহারা দেখাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আল্লাহ বারবার বলতেছি আপনার কাছে, প্রত্যেকবারই বলি, জানি না কবে কবুল হবে, আমাদের এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এর উসিলায় পুরো এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ আমাদের এই ইসলাহি মজলিসটাকে আপনি মেহেরবানি করে কবুল করান। আমরা সংখ্যা চাই না, 2 জন আসবে, যে আসবে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে ওঠে, 2 জন হোক, কিন্তু কবুলিয়াত চাই। এটার কবুলিয়াতকে আপনি কবুলিয়াত নসিব করেন, কবুলিয়াতকে ছড়ায়া দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে আয় আল্লাহ মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ এই মহল্লার বা শ্রোতাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ এই মসজিদের সাথে সম্পর্কিত ছিল, আয় আল্লাহ যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, আজকে উম্মতকে মাফ করা দেন, মুর্দে গানদেরকেও মাফ করা দেন, জীবিতদেরকেও মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করা দেন। আয় আল্লাহ মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা। আল্লাহ আমাদের কাছে কোনো পুঁজি নাই, সত্য বিইজ্জতিকা ওয়া জালালি, আমাদের কাছে কিছুই নাই, শুধু আমরা তওবা করতে পারি। আর আপনার মাগফিরাত আমাদের সামনে বড় সাহারা, বড় সাহারা, বড় সাহারা, বড় সাহারা। আমাদের সবচেয়ে আশার আলো হলো আপনার মাগফিরাত। আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের কাছে কোনো পুঁজি নাই মালিক, বিশেষ করে আমার কাছে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু মাপ চাইতে পারি, শুধু আপনার রহমতের আশা করতে পারি। নাইলে আমল বলতে কিচ্ছু নাই, জিরো। আখলাক বলতে কিচ্ছু নাই, মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, ইসলামের ছাপ নাই, নবীর আদর্শ নাই। আল্লাহ আপনি কবুল করেন আমাদেরকে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা সারা একদিনের কামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ভরা খেজুর নিয়ে আসছে, কয়েক বালতি পানি উঠা, 1 বালতি 1 খেজুর, ঠিক না? যখন ঘরে নিয়ে আসছেন তো উনিও বইলা আসছেন আজকের জন্য এটুকুই যথেষ্ট, আর বেশি খাটাখাটির দরকার নাই। ঘরালারও বলছেন এটুকুই যথেষ্ট। ঘরালারা এটা বলেন নাই যে তোমাকে তো দিতে চাইছিল প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর। প্রথম তো বলছে 1 বালতির বদলায় একটা খেজুর। তো যখন 2 হাত বেড়ে গেছে উনি বলছে না, আজকের জন্য এটুকুই যথেষ্ট। আমরা মানুষ ওই 4 জন,
তারপরও বেঁচে যাবে, আল্লাহর রসুলকেও পাঠানো যাবে। বাড়িতে কাহিনী না বললে তো আমরা কাহিনী পর্যন্ত পাইতাম নাকি? হ্যাঁ, তো এখন ইহুদি কি বলছে? প্রত্যেক বালতির বদলায় এতটি খেজুর দিন। কি তো উনি ইচ্ছা করলে সারা বৎসরের খেজুর ওই দিন, এতটি খেজুর যদি একদিন চলে, ঠিক না? কি আর 364টা বালতি উঠাইলি তো হইতো, 365 দিনেরটা হয়ে যেত, ঠিক না? কি বলেন? হয়ে যেত না? 364টা বালতি উঠাই দেন, তাহলে তো আজকেরটা যখন হয়ে গেছে, আর বৎসরের বাকি কয়টা? 364 বালতি উঠাইলি সারা বৎসরেরটা কি কমপ্লিট, ঠিক না? হয়ে যেত, ঠিক না? তারপরে যেটি কামাইতেন মাঝে মাঝে ওটি সব ব্যাংকে জমাইতেন, ঠিক না?